তোমাদেরকে একটা সত্যিকারের ঘটনা বলতে আসলাম। কাল রাত্রির ঠিক 2:25 আমরা সবাই ঘুমোচ্ছিলাম। তো আমি এইদিকে সাইড করে শুয়েছিলাম। তো হঠাৎ দেখছি কানের মধ্যে একটা গ করে শব্দ হচ্ছে। তো ভাবলাম কিসের শব্দ, কানে কিছু ঢুকলো? তারপর আমি সিধা হলাম, দেখছি না ওই আওয়াজটা হচ্ছে, তো আমার কানে কিছু হচ্ছে না। তারপরে দেখলাম যেটা হলো বিশাল বড় ভূমিকম্প। এত জোর ভূমিকম্প হচ্ছিল যে তোমাদেরকে কি বলবো, মানে পুরো কাঁপছে। অনেকটা টাইম ধরে হয়েছে, প্রায় 6-7 সেকেন্ডেরও বেশি। এত টাইম ধরে হচ্ছে, আমি সাথে সাথে তোমাদের দাদাভাইকে ডেকেছি যে ওঠো, ভূমিকম্প হচ্ছে। তো ছেলেটা ঘুমোচ্ছে, ভাবছি এক্ষুনি কমে যাবে। মাঝে মাঝেই আসামে ভূমিকম্প হয়। এইরকম ভূমিকম্প পেয়েছিলাম আমি যখন নতুন এখানে আসি 2000 প্রায় তোমার 14-15 সালে। তখন একবার আমি এরকম পেয়েছিলাম। তখন রিক্টার স্কেলে যার কম্পন মাত্রা ছিল 7.1। কালকে কিন্তু 7.1 ছিল না, কালকে ছিল 5.4। কিন্তু অনেকটা টাইম ধরে হয়েছে, রীতিমতো আমরা ভয় পেয়ে গেছিলাম কালকে। তো আমরা যাই হোক উঠলাম বিছানা থেকে, উঠে ভাবলাম ছেলেটাকে ডেকে বাইরে নিয়ে যাই। তারপর ভাবলাম দেখি হয়তো কমে যেতে পারে, কি হয় দেখা যাক লাস্ট পর্যন্ত। তো তারপরে হঠাৎ দেখলাম ওপর থেকে কিছু লোক হেল্প করে চেঁচাচ্ছে। তখন আমাদের প্রচণ্ড ভয় পেয়েছি আমরা, যে কী এমন হলো, ওপরে কি কোথাও ধস নেমেছে, কোনো বাড়ি ভেঙে পড়ছে, কি হচ্ছে, হঠাৎ মানুষরা হেল্প কেন করছে। তো তারপর আমরা চাবি খুলে বাইরে বের হলাম। তো তারপর যখন মানুষগুলো উপর থেকে নেমে আসছে, আমরা বাইরে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ উপর থেকে কিছু মানুষ নেমে আসছে, আর বাদ বাকি আশেপাশে সবাই বাইরে বেরিয়ে পড়েছে। তো পাশের বাড়ির একটা আন্টি আছে, তো সে বলছে আবার একটা আসতে পারে, তো তোমরা এক্ষুনি কেউ শোবে না, একটু ওয়েট করো। তারপরে আমরা আবার দাঁড়িয়েই আছি বাইরে অনেকক্ষণ। তারপর দেখলাম অনেকটা টাইম হয়ে গেছে, আর হচ্ছে না। এরকম হয়, একটা ছোটো মতন একটা দিল, তারপরেই আবার বড় মতন একটা হয়, এরকম হয়। তো আন্টিও বললো, কারণ আন্টিদের জ্ঞান আমাদের থেকে অনেকটা বেশি, আর আমরা তো এইসব সম্বন্ধে এত আমাদের কোনো আইডিয়া নেই, কারণ আমাদের ওখানে সেরকমভাবে ভূমিকম্প হয় না। আসামে এসেই আমি ভূমিকম্প বুঝতে পেরেছি কেমনভাবে হয়। আর এখানে থাকতে থাকতে আমি ছোটোখাটো ভূমিকম্প হলেও আমি বুঝতে পারি। আমার বাড়ির কেউ বুঝতে পারে না, ছেলে বা আমার বর অত বুঝতে পারে না ভালো করে, কিন্তু আমি ঠিক মানে বুঝতে পারি ভূমিকম্প হলো বলে। এইবার তারপর তো যাই হোক ঘরে এলাম, তখন প্রায় 3টে বাজতে যাচ্ছে রাত্রিবেলা। 3টের সময় এসে তো ওর বাবাকে বললাম এবার শুই, আশা করি আর কিছু হবে না বলো। এইবার তখন ঠাকুরকে খালি ডাকছি যে তুমি শান্ত করো, তুমি ঠান্ডা হও, কেন এরকম হচ্ছে, কালকে বাবার পুজো হলো, এত সবাই ভালো করে পুজো করলো, হঠাৎ কেন এরকম বিপর্যয়। তো যাই হোক তারপর আস্তে আস্তে সব ঠান্ডা হলো। ঘুম তো আর আসছে না, ভাবছি উঠে একটা ব্যাগ গুছিয়ে রাখি। আমার বাবা বলতো যে সবসময় একটা ব্যাগ গুছিয়ে রাখবি, ওটার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, কোনো কাগজপত্র, এটিএম কার্ড, একটা জলের বোতল, কিছু জামা কাপড় নিয়ে সবসময় রেডি করে রাখবি। তো সবসময় কোথায় ব্যাগ একটা রেখে দেবো, দিলেও পড়বে, নোংরা পড়বে তার মধ্যে, সেজন্য আমার আর রাখা হয় না। তো কালকে বাপির কথাটা খুব মনে পড়ছে। তো তখন ভাবছিলাম যে ব্যাগটা উঠে গুছিয়ে রাখি নাকি। বাপি থাকলে বাপি বলতো তোদেরকে বলি না ব্যাগটা গুছিয়ে রাখার জন্য, খুব মনে পড়ছিল। তো এরকম করতে করতে 4টে বেজে গেল, ঘুম আসছিল না কিছুতে। আস্তে আস্তে ওর বাবাও শুয়ে পড়লো, সারাদিন খাটাখাটুনি হয়, ঘুমিয়ে পড়েছে। ছেলে তো ঘুমোচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। আমি জেগেই ছিলাম প্রায় 4টে, তারপরে ঘুমিয়ে পড়লাম। তারপর তো আবার অ্যালার্ম বাজলো, সকালবেলা ছেলের এক্সাম। তো আবার উঠলাম, রীতিমতো উঠে দেখলাম যে যার মতো মর্নিং ওয়াকে যাচ্ছে, যে যার কাজে ব্যস্ত, যে যার আবার কাজে বের হচ্ছে। তো আবার সবার জীবন সেরমভাবেই শুরু হয়েছে। তো মানুষের জীবনে কখন যে কী ঘটবে কেউ বলতে পারি না। তো যখন আমরা প্রথম এখানে আসি, একবার হয়েছিল খুব মনে পড়ে, সেটা ছিল 2015 কি 16 1 জানুয়ারির দিন রাত্রিবেলা এত জোর ভূমিকম্প দিয়েছিল। সেবারে ছিল 7.1। ওর বাবা ওই রকম ছেলেকে ওই অবস্থাতেই কম্বল জড়িয়ে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। কারোর পায়ে একটা জুতো নেই, কিছু নেই, মানে ভয়ে তখন কি করব মাথা কাজ করে না। সেই অবস্থাতেই বাইরে চলে গেছি, কি একটা জলের বোতলও নিই, না টাকা পয়সা, না কিছু, কী যে হবে তার কোনো ঠিক নেই। কিন্তু আগে নিজেরা প্রাণে তো বাঁচি, সেই হিসাবে মানে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। তো এখন ছোটোখাটো হলে আর বেরোই না, এখন এটা সয়ে গেছে অনেকটা। ছোটোখাটো হলে বলি ও কিছু হবে না, ও এলো অল্প। কিন্তু কালকেরটা যখন দীর্ঘ টাইম ধরে হচ্ছিল, তখন আমরা সত্যিকারেরই সবাই খুব ভয় পেয়েছিলাম। তো যাই হোক হয়েছে, গুয়াহাটি থেকে বেশি দূর নয়, মরিগাঁও বলে একটা জায়গা, তো সেই জন্য এখানের